সো হ্যালো, তোমরা আগের পার্টে দেখেছিলে কাপড় পরানো পর্যন্ত শেষ করেছিলাম। চলো এই পার্টে এবার চুল লাগানোটা তোমাদের সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। আগের পার্টে দিলে অনেকটা বড় হয়ে যেত আর আমার প্রবলেম হয়ে যেত, সেই জন্য এই পার্টে দিচ্ছি। তো প্রথমেই দেখো যে দুই পাশে দুটো সাপ ছিল, সেই সাপ দুটো প্রথমে এখানে আটকে দিলাম। তো সাপ দুটো আনার পর শাড়িটা একটুখানি কুঁচকে গেছিলো, তো এগুলো আবার ঠিকঠাক করে একটু পিন মেরে দিলাম। তো মোটামুটি এরকমই থাকবে। চলো এবার আমি চুল লাগানো স্টার্ট করি। আর এখানে কিন্তু অনেক রকমের চুল রয়েছে। প্রথম লেয়ার ওয়ানে ফার্স্ট লেয়ারে যে চুলটা হয় সেটা হচ্ছে বদলা চুল। চলো সেটাই প্রথমে দিয়ে দিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। এই চুলটা দেওয়ার পর এর ওপরে সেকেন্ড লেয়ারে চুল দেবো, তারপরে মোটামুটি কমপ্লিটেড হয়ে যাবে। তো এখানে কিছু কিছু জায়গায় আঠা দিয়ে দিচ্ছিলাম, কারণ আঠা না দিলে চুলগুলো তো বুঝতেই পারছো। আর অনেকে বলো যে আমি এই আমার গলার ভয়েসের সঙ্গে একটা করে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবো নাকি, তোমরা কমেন্ট করো, তাহলেই বুঝতে পারবো। আর না হলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিই, তোমরা জানি না কেমন লাগে তোমাদের, হয়তো তো কারো কারো বিরক্ত লাগতে পারে। তো অবশ্যই কমেন্ট করবে কিন্তু যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেবো কি দেবো না। যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই দেবো, নাহলে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবো না, নর্মালি তোমাদের সঙ্গে কথা বলবো। ঠিক আছে। তো এখানে প্রথমে ফার্স্ট লেয়ারে চুল দেওয়ার পর সেকেন্ড লেয়ারে যে চুলগুলো হয় এগুলো ক্রেপ চুল। তো সব ক্রেপ চুলগুলো সামনে সামনে দুটো দুটো করে দিয়ে দিচ্ছি, দুটো তিনটে করে। আর একটু বেশি করে চুল দিয়ে দিচ্ছি এই ঠাকুরটাতে। তো সামনে দুটো তিনটে করে চুল দিয়ে দিচ্ছি, পিছনের দিকেও দিয়ে দিচ্ছি। মোটামুটি সাইডের চুলগুলো প্রথমে লাগিয়ে নিচ্ছি, কারণ প্রথমে সাইডের চুল লাগিয়ে নিয়ে তারপর ওপরটা লাগালে কী হবে, লাগাতেও মানে ওপরটা আমাদের চুলগুলো আটতেও সুবিধা হবে, আর ওপরের চুলগুলো দিয়ে সাইডের চুলগুলো ঢেকে যাবে। তো দেখতেই পাচ্ছ একটা একটা করে সামনের দিকে নিচ্ছি, সামনে লাগাচ্ছি আর পিছনের দিকে ফেলে দিচ্ছি। তো এইভাবেই যে মানুষের নর্মাল, এখন নর্মাল ব্রাইড বা নর্মাল বিয়ের কনেরা যেরকম চুল বাঁধে, তো সেইভাবে চেষ্টা করছি। চলো দেখতে থাকো। সো তোমাদের একটা কথা বলি, আমি ভিডিওটা করছিলাম, ভিডিওটা করতে করতে না হঠাৎ দেখছি আমার ফোনের স্পেস ভর্তি হয়ে গেছে, অটোমেটিক্যালি ক্যামেরা অন হয়ে মানে অফ হয়ে গেছে। চলো দেখাচ্ছি তোমাকে। এই যে দেখতে পাচ্ছ কতটা লাগানো হয়ে গেছে চুলটা আমার, মানে সাইডটা পুরো সেট করা হয়ে গেছে। তারপর ফ্ল্যাশ অন করি, এই যে দেখতে পাচ্ছ পুরো ওপরটা একটা বাউন্সি ভাব করেছি, দেন এই সাইডে দুই সাইডে দুরকম দেবো। তবে দেখো মোটামুটি অনেকটাই আমার চুলটা লাগানো হয়ে গেছে, কিন্তু আমি এরপরে দেখছি নাকি যে আমার ক্যামেরাটা অন করা নেই, মানে অফ হয়ে গেছে, জানি না। তো দেখো এই যে, আর পিছন দিয়ে তোমাদের দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ সেই বাউন্সি ভাব টাইপের করতে চেয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ পিছন দিয়েও পুরো চুল দিয়ে দিয়েছি, আর সামনে দিয়েও মোটামুটি হয়ে গেছে। তো চলো আবার কিছু আমি স্টোরেজ ফাঁকা করলাম, কিছু ডিলিট করলাম। আর শাড়ি পরানোর ভিডিওটা না আমার ঠিকঠাক হয়ে ওঠেনি। তো যাই হোক, দেখো মোটামুটি এরকম হয়েছে। এবার চলো আমি এবার এই কাজটুকুনি, এবার বাদবাকিটুকুনি কমপ্লিট করে নিই। তো তোমরা দেখো, তো মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এবার শুধুমাত্র সামনের যে চুলটুকুনি, তো সেইটুকুনিও আস্তে আস্তে আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি। আর অবশ্যই এটা কিন্তু ভালো করে আঠা দিতে হবে, কারণ বুঝতেই পারছো যে এই ঠাকুরটা, কিছু কিছু ঠাকুর আছে 1 বছর রেখে দেওয়া হয়, তো সেই ঠাকুরগুলো সুন্দর করে আঠা দিয়ে করে দিই। আর এই যে দেখতে পাচ্ছ একটু বাউন্সি ভাব করার চেষ্টা করছিলাম। তো মোটামুটি যাই হোক, দেখো চেষ্টা করতে থাকি, তোমরাও দেখতে থাকো। আর অবশ্যই তো কিন্তু তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে এই ঠাকুরটা, তাহলেই বুঝতে পারবো আদৌ ভালো
চুলের ডিজাইনটা করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ সামনেটা একটা দুই সাইডে দিয়ে দিয়েছি আর পিছনটা একটু উঁচু টাইপের আছে। তো এটাই হচ্ছে ঠাকুরটার পুরো ফুল ডিজাইন। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে ডিজাইনটা, চুলের ডিজাইনটা কেমন হয়েছে আর ঠাকুরটাকে সাজানো কেমন হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো। আর ভিডিওটাও কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো, কারণ তোমাদের কমেন্ট করলেই বুঝতে পারবো যে কেমন লাগছে। আর আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ এখন ভিডিওতে দেখছে না, জানি না কেন। আর অনেক দিন পর যেহেতু ইরেগুলার হয়ে গেছে এই জন্য হয়তো অনেক মানুষ আমার নোটিফিকেশন পাচ্ছ না। তো তোমাদের সবাইকে বলছি যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটু শেয়ার করে দিও। আমি চেষ্টা করছি সুন্দর করে আবার প্রেজেন্ট করা তোমাদের সামনে। তো দেখো খুবই মিষ্টি লাগছে, আমার তরফ থেকেও খুব মিষ্টি লাগছে ঠাকুরটাকে। তো মোটামুটি ফুল লুক তো কমপ্লিটেড হয়ে গেছে। তো এখন এখানে যে চুল টুল কিছু এক্সট্রাও রয়ে গেছে যেগুলো এখন বাড়ি নিয়ে চলে যাব, সরি আমাদের দোকানেই রেখে দেবো। তো মোটামুটি এখন রাত্রিও হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ পিছনটাও পুরো সুন্দর করে চুল দিয়ে দিয়েছি। আর দেখতেই পারছো পুরোপুরি কমপ্লিটেড। আর এটার কোনো গহনা কিন্তু এখনও পরানো হয়নি, যেটা কিন্তু যাদের বাড়ি যাবে তাদের বাড়িতেই তারাই গহনাটা পরিয়ে নেবে, কারণ তাদেরই সব ইমিটেশনের গহনা। তো আমি দোকানও এখন বন্ধ করে দেওয়া হয়েছে। তো এখন যাও বাড়ির দিকে। তো চলো কেমন লাগলো কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। তো ঠাকুরটা সাজানো মোটামুটি পুরো কমপ্লিট, তোমাদের ফাইনাল লুকও দেখিয়ে দিলাম। আর তোমাদের চলো দেখাচ্ছি আরেকবার আমি। সো এই যে দেখতে পাচ্ছ চুলটা এই জায়গা দিয়ে একটা খাপ করে একটা বাউন্সিং ডিজাইনের করতে চেয়েছি। এই যে এখান দিয়ে একটা খাপ আছে, দেন পিছনটুকুন চলে যাচ্ছে, দেখে তোমরা বুঝতে পারছো নাকি জানি না, তবে বাউন্সিং টাইপেরই করার চেষ্টা করেছি, জায়গাগুলো যেমন ফুলে আছে। তো ঠিক আছে, জানি না কেমন লাগছে। আর এদের কোনো গহনা আমরা এখন আর দেবো না, কারণ টোটালটাই দেখতে পাচ্ছ এই হাতে এগুলো পরানো আছে। তো টোটালটাই ওরা ইমিটেশনই পরায়, তো সেটা এখন আর কিছু পড়ালাম না। তো চলো এখন এগুলো গোটাবো, গুটিয়ে বাড়ির দিকে রওনা দেবো। এখন প্রায় 10টা 16 মতন বেজে। তো আপাতত এখন প্রায় 10:30 বেজেছে, 10:30 বাজেনি, 10টা 20 মতন বাজে। আর আপাতত মোটামুটি সাজানো তো মোটামুটি মোটামুটি না পুরোটাই কমপ্লিট, বাদ বাকিটুকুনি ওরা নিজেরাই বাড়িতে ফিনিশ করে নেবে। আর আপাতত আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সত্যি খুব মিষ্টি লাগছে, যাই হোক মনসা ঠাকুর কিন্তু খুব মিষ্টি লাগছে দেখতে। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখ, থ্যাংকস ফর ওয়াচিং।